হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ওয়াটার পিউরিফায়ার কী করে অ্যাসেম্বলি করা হয়। এই ওয়াটার পিউরিফায়ারটি অর্ডার দিয়েছে আমারই পাড়ার এক দাদা। দাদা দাদা জানে যে আমি বহু বছর ধরে এই লাইনে কাজ করি এবং আমি নিজের হাতে বানিয়ে বিক্রি করি। এটাই আমার কাজ, চিমনি এবং ওয়াটার পিউরিফায়ার কাজ করি দীর্ঘদিন ধরে। নিজের হাতে বানিয়ে বিক্রি করি যাতে একটু ভালো কোয়ালিটির জিনিসপত্র দিতে পারি এবং একটু বেশি দিনের ওয়ারেন্টি সার্ভিস দিতে পারি। পার্টস কী কী লাগে এগুলো আমি আগেই রেডি করে এক জায়গাতে গুছিয়ে রেখেছি যাতে হাতের কাছে পাই, সুবিধা হয় আমার জিনিসটা অ্যাসেম্বলি করতে। আর এই হচ্ছে ওয়াটার পিউরিফায়ারের বাক্স, ভেতরে আছে বডি ক্যাবিনেট তৈরি করে রাখবে এরকমই দেখতে। ঠিক এই মডেলটাই তৈরি হয়ে যাবে। আনবক্সিং করে নিই এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক পদ্ধতিতে অ্যাসেম্বলি হয় সেটি দেখাই। এই হলো ওয়াটার পিউরিফায়ারের বডি ক্যাবিনেট এবং এই হচ্ছে ওয়াটার পিউরিফায়ার স্টিকার। এগুলো পড়ালে স্টিকারগুলো লাগালে বডি ক্যাবিনেটটি দেখতে সুন্দর লাগবে। প্রথমে যেটা করব, বডিতে ক্যাবিনেটে ইনলেট এবং আউটলেট লাগিয়ে দেবো। এটা দিয়ে জল একদিক থেকে ঢুকবে, মেশিনের মধ্যে কমপ্লিট হবে, রিজেক্ট ওয়াটার আটটা দিয়ে বেরোবে এবং সঙ্গে সঙ্গে চারটে ল্যাম্প সিট অফ ল্যাম্প লাগিয়ে নেবো এরকম। এবার যেই কাজটা করব, টিডিএস কন্ট্রোলার সেট করব, মোটর ফিট করব, সোলেনয়েড ভালভ ফিট করব এবং ফ্লোট ভালভ ফিট করব। মোটর, যেটা ওয়াটার পিউরিফায়ারের হার্ট বলা হয়, ব্র্যান্ডেড দেবো। এখানে সবই ভালো কোম্পানিরই দেবো, ভালো উন্নত স্পেয়ার পার্টস দিয়েই তৈরি করব। যেই কাজটা করব সেটা একটা এসএমপিএস লাগিয়ে নেব, যেটা দিয়ে আমাদের ইলেকট্রিক মোটর, সোলেনয়েড ভালভ, ফ্লোট ভালভ, ইউভি ল্যাম্প যেগুলো ইলেকট্রিকে চলবে। কালো তারটাতে ফ্লোটের কানেকশন দেবো, লাল তারটাতে নিউট্রাল থাকবে। চলছে ইলেকট্রিক পার্ট অ্যাসেম্বলি। প্রথমে এসএমপিএস এর কানেকশন দিয়ে দিয়েছি প্লাগ পয়েন্টের সাথে। এটি ভিতরে এসে এইভাবে কানেকশন হয়ে এসএমপিএস এ ঢুকেছে। এসএমপিএস থেকে দুটো তার বেরিয়েছে, ডিসি কানেকশন। একটা তারের সঙ্গে এসএমপিএস এর একটা তারের সঙ্গে মোটরের একটা তার এবং এসভির একটা সোলেনয়েড ভালভের একটা তার জুড়েছি। এবার আরেকটা তারের সাথে মোটরের আরেকটা তার আর এসভির আরেকটা তার এসএমপিএস এর আরেকটা তারের সাথে জুড়বে। তার জোড়ানোর পরে এখনো ওয়্যারিং বাকি, এখনো ইউভি ল্যাম্পের কানেকশন বাকি বলে তারগুলো এখনো খোলা অবস্থায় রেখেছি। এবার খোলা অবস্থায় রেখেই একের পর এক ক্যান্ডেলগুলো ফিট করবো, যেগুলো আমি এখানে আগেই গুছিয়ে রেখেছি। প্রথমে ফিট হবে কার্বন সেডিমেন্ট। প্রথমে ফিট করব কার্বন সেডিমেন্ট। কার্বন সেডিমেন্ট থেকে কি করে ফিট করে তারপরে আসবে এসভিতে, এসভি থেকে পাম্পে, সেগুলো আস্তে আস্তে ফিট করি। কানেকশনটা হলো এইরকম, এখান থেকে জল ঢুকবে, এই পাইপ হয়ে প্রথমে কার্বনে দেবো, কারণ কার্বনের গুঁড়ো থাকে যেটা সেডিমেন্টে আটকায়। সেডিমেন্ট থেকে কোনো গুঁড়ো বেরোয় না, নোংরা বেরোয় না, কার্বনগুলো ছোটো ছোটো টুকরো টুকরো গুঁড়োগুলো থাকে। সেই কার্বনটা প্রথমে ওয়াশ করে দিয়েছি আমি, গুঁড়ো বেরোনোর কথা না, তবু যদি এখানটায় দিতে হয়
এই সোলেনাইড ভালভ এসছে, সোলেনাইড থেকে বেরিয়ে কানেকশান এসছে মোটর পাম্পে। নেক্সট স্টেপ পাম্পের থেকে দেবো, থেকে বেরিয়ে কানেকশান যাচ্ছে মেমব্রেনে। মেমব্রেন থেকে একটা রিজেক্ট হবে, আর একটা হবে ইনপুট। রিজেক্ট ওয়াটার বাইরে বেরিয়ে যাবে, ওয়েস্টেজ ওয়াটার দিয়ে এখান দিয়ে ইনপুট ওয়াটার যেটা পিওর ওয়াটার সেটা যাবে ইউভিতে। ইউভি দিয়েছি পিওর স্টেনলেস স্টিলের, স্টেনলেস স্টিলের ইউভি চেম্বার। ইউভি লাইট দিয়েছি ভিতরে, এখন কানেকশন করা বাকি। কানেকশন দুটো তার, দুটো তারে সেট। আর ওর থেকে একটা পাইপ রিজেক্ট ওয়াটার দিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে যাবে ওয়েস্ট ওয়াটার। আর একটা পিওর ওয়াটার ঢুকছে ইউভি চেম্বারে। ইউভি চেম্বার থেকে আরেকটা কানেকশান হয়েছে মোটর থেকে নিয়ে টিডিএস কন্ট্রোলারে যাচ্ছে। টিডিএস কন্ট্রোলার যেখানে জলের আয়রন কম সেখানে র ওয়াটার মেশাতে হবে, মিশিয়ে যাতে আরও মেমব্রেনে না যায়, সেটা যাতে সেডিমেন্ট কার্বন হয়ে পাম্প হয়ে মেমব্রেনে না গিয়ে টিডিএস কন্ট্রোলার থেকে ঢুকে ইউভি চেম্বারে আসে। ইউভি চেম্বার থেকে হয়ে যে ওয়াটারটা বেরোবে, একদিকে ইউভি চেম্বারে ঢুকছে আরও ওয়াটার, এটা মেমব্রেন থেকে পাস করছে আর ওয়াটার ঢুকছে। এবার ইউভি ওয়াটারে গিয়ে যে প্রসেসটা হবে, ইউভি থেকে যেটা হবে সেটা যাবে ডাইরেক্ট অ্যালকালাইন ক্যান্ডেলে। ইউভি থেকে দিয়েছি অ্যালকালাইনে, ইউভি থেকে ওয়াটার এসে অ্যালকালাইন, অ্যালকালাইন থেকে এসে ডাইরেক্ট পিওর ওয়াটার স্টোর ট্যাঙ্কে ওয়াটার। এই হলো ফিচার্স কমপ্লিট। এবার ঢাকনা পরিয়ে ঢাকনা সেট করে এর স্টিকারিংগুলো কমপ্লিট করব। লাস্ট আরেকটা কাজ বাকি আছে, এটা ইউভি কানেকশনটা এখনো করিনি। ইউভি কানেকশনটা করে নিই। এই তারের সাথে তার সেট করে ওয়্যার এন্ড ক্যাপ সেট করে দিই। এই স্টিকার লাগানোর পরে এই কমপ্লিট হলো। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস কলকাতা এয়ারপোর্টের পাশে। পুরো কলকাতাতেই কাজ করি আমরা, পুরো ওয়েস্ট বেঙ্গলেই মাল সাপ্লাই দিই। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা মাল সাপ্লাই দিই না এবং কাউকে মাল সাপ্লাই দিতেও পারবো না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ থাকলে যোগাযোগ করবেন না প্লিজ। কলকাতাতে যারা থাকেন, যাদের আগে চিমনি কিংবা ওয়াটার পিউরিফায়ার কিনেছেন, পুরনো হয়ে গেছে, সার্ভিস করাতে চান, এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। আমরা চিমনি সার্ভিসিং এবং ওয়াটার পিউরিফায়ার সার্ভিসিং করি, নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আমরা সাহায্য করব।